বিশ্বের কোনায় কোনায় যুদ্ধের সুর, চারিদিকে বারুদের গন্ধ। এমন একটা সময় দাঁড়িয়ে শান্তির বার্তা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ নয়, বুদ্ধই যে ভারতের পরিচয় মনে করিয়ে দিলেন নরেন্দ্র মোদী। भविष्य युद्ध में नहीं है, बुद्ध में है। গোটা বিশ্ব জুড়ে এখনো শোনা যাচ্ছে যুদ্ধের সাইরেন। মানুষের মূল্যবান জীবনের তোয়াক্কা না করেই যুদ্ধ খেলায় মেতে উঠেছে একের পর এক দেশ। সেখানে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদী শোনাচ্ছেন শান্তির কথা। ওড়িশায় প্রবাসী ভারতীয় সম্মেলনে যোগ দিয়ে ইতিহাসের পাতা থেকে শান্তির পথে ভারতের ঐতিহ্যের কথা আরো একবার মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী। जब तलवार के जोर पर साम्राज्य बढ़ाने का दौर था, तब हमारे सम्राट अशोक ने यहां शांति का रास्ता चुना था। हमारी इस विरासत का ये वही बल है जिसकी प्रेरणा से आज भारत दुनिया को कह पाता है कि भविष्य युद्ध में नहीं है, बुद्ध में है। এক মহান সংস্কৃতির উত্তরসূরি ভারতবাসী গৌতম বুদ্ধ থেকে মহাত্মা গান্ধী, ভারতবর্ষ বারবার সারা পৃথিবীকে শিখিয়েছে কিভাবে শান্তির পথে হাঁটতে হয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধ সমেত দুনিয়ার নানা অশান্ত সময়ে শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এখনো যখন পড়শি দেশ বারবার সীমান্তে উস্কানি দেওয়ার নোংরা খেলায় মত্ত, তখনও সংযম দেখিয়ে চলেছে ভারত। ভারতের যে বিদেশ নীতি রয়েছে এই অঞ্চলে, অর্থাৎ আমাদের লুক ইস্ট পলিসি, আমাদের অ্যাক্ট ইস্ট পলিসি, এই ধরনের নীতিগুলির মধ্যে এই বৌদ্ধ ধর্ম এবং তার যে শান্তির বাণী, অহিংসার বাণী, তাকে প্রমোট করে একটা সফট পাওয়ার হিসাবে ভারতের স্থানটাকে আরো উন্নীত করা, এই বিষয়টি কিন্তু উঠে এসেছে এইবার মাননীয় প্রধানমন্ত্রীর তার এই উদযাপনের ভেতর। যুদ্ধে কেউ জেতে না, আবার কেউ হারেও না, হারে শুধু মানবতা। ভারত সেটা জানে, আর জানে বলেই বলতে পারে असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया ओम शांति शांति शांति। রিপাবলিক বাংলা। মরার উপর খাঁড়ার ঘা। এবার ভাতে মরতে বসা পাকিস্তানকে অনুদান বন্ধের দাবি উঠল ব্রিটেনেও। নাবালিকা ধর্ষণ ও যৌন নির্যাতনে পাকিস্তানি নাগরিকদের যুক্ত থাকার কেলেঙ্কারি, যার প্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে অনুদান বন্ধের দাবি তুলেছেন ব্রিটেনের বিরোধী সাংসদরা। Will the government commit to pausing all Pakistani visas and foreign aid into the country? আরো সময় খারাপ আসতে চলেছে পাকিস্তানের। 10 দিন বাদে মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ক্ষমতায় আসার পর পাকিস্তানের আমেরিকান খয়রাতিতে টান পড়বেই। এবার পাকিস্তানকে অনুদান বন্ধের দাবি উঠতে শুরু করলো ব্রিটেনেও। ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানকে অনুদান বন্ধের দাবিতে সরব রিফর্ম ইউকে পার্টির এমপি রুপার্ট লোই। সম্প্রতি ইংল্যান্ডে বিপুল নাবালিকার যৌন নির্যাতন ও ধর্ষণে নাম উঠে এসেছে এক পাকিস্তানি নাগরিকের। অভিযোগ সামনে আসার পর থেকে অভিবাসন নীতিতে বদলের দাবিতে তোলপাড় ব্রিটেনে। Race or religion must protect nobody. Will the government commit to pausing all Pakistani visas and foreign aid into the country until the Pakistani government agrees to accept any of its deported citizens that have perpetrated these crimes on British soil? বিশ্ব ব্যাংক থেকে আমেরিকা, এমনকি ব্রিটেন ও ইউরোপ থেকেও বিপুল টাকা পায় পাকিস্তান। সেই টাকা তারা কোথায় খরচ করে তা কারও অজানা নয়। সন্ত্রাসবাদ পুঁজতেই এই টাকার সিংহভাগ ব্যবহার করে ইসলামাবাদ। তাই এই সব অনুদান বন্ধ হলে জঙ্গি পোষা, অস্ত্র কেনা সবেতেই লাগাম লাগবে নিঃসন্দেহে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।